ধনিয়ার পাতার রেসিপি। এখন ভালো করে খোলা গরম করে রসুন দিয়ে ভাজা ভাজা করে নেবেন। ভেজে নিয়ে তার মধ্যে কাঁচামরিচ দিয়ে নেবেন। কাঁচামরিচ দিয়ে লাড়াচাড়া করে কাঁচামরিচও ভালো করে ভেজে নেবেন, দুটা মিশিয়ে ভেজে নিয়ে সুন্দর করে তুলে নেবেন। তুলে নেওয়ার পরে আপনারা কি করবেন, ধনিয়ার পাতা দিয়ে দেবেন, ওই কড়ার মধ্যেই দিয়ে দেবেন, দিয়ে অল্প ঢাকা দেবেন যাতে সিদ্ধ হয়। সিদ্ধ হওয়ার পরে আপনারা অল্প লাড়াচাড়া করে ভেজে অল্প পরিমাণে সরষের তেল দিয়ে দেবেন। সরষের তেলটা দেওয়ার জন্য ভালো হবে আপনাদের ভর্তাটা, সেই জন্যে সরষের তেল দিয়ে ভেজে তুলে করে লাড়াচাড়া করে তুলে নেবেন। তুলে নেওয়ার পরে আপনারা করবেন কি, পাটাটা নিয়ে নেবেন, নিয়ে ভালো করে পাটাটা আপনারা পরিষ্কার করে নিয়ে তার মধ্যে মরিচ রসুন দিয়ে সামান্য পরিমাণের লবণ দিয়ে, স্বাদ মতো লবণ দিয়ে আপনারা বাটা কষা করা আরম্ভ করে দেবেন। বাটা কষা করে আপনারা দুইটা ভালো করে বেটে নেবেন, রসুন আর মরিচ একসাথেই বেটে নেবেন। নিয়ে তারপরে করবেন কি, ধনিয়ার পাতা দিয়ে বেটে নেবেন। ধনিয়ার পাতা দিয়ে বেটে নেওয়া হলে এক বাটা দুই বাটা দিয়ে নেবেন, দিয়ে তুলে আবার ভালো করে মিলিয়ে নেবেন। মিলিয়ে নিয়ে আপনার উপর লবণটা চেক করে নেবেন, ঠিক আছে না নাই, ঠিক থাকলে তো ঠিকই, তারপরে তুলে নেবেন। গরম গরম ভাতের সাথে খাবেন, এটা ট্রাই করে দেখবেন, কত মজার শিলবাটার ভর্তা, বহুত ভালো লাগে। আপনারা অল্প এটা খেয়ে দেখেন, করে খেয়ে আমাকে রিভিউ